কি ব্যাপার স্যাপার রবি, আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? না মানে কাল থেকে স্যার আমি আর স্কুলে যাব না স্যার। কেন, তোমার স্কুলে আবার গরমের ছুটি পড়ে গিয়েছে নাকি, যে আর স্কুলে যেতে হবে না? না স্যার, আসলে স্কুলে টিচাররা ভুলভাল পড়া শিখিয়ে আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে, তাই ভেবেছি আর স্কুলে যাব না। কেন, শিক্ষকরা তোমাকে আবার কি ভুল শিক্ষা দিল শুনি? কি বলবো স্যার, প্রথম ক্লাসে বাংলার শিক্ষক এসে আমাদের বোঝালেন ধাতু হলো ক্রিয়া বা কাজ, কিন্তু পরের ক্লাসে ভৌতবিজ্ঞানের স্যার এসে বললেন ধাতু একটি রাসায়নিক উপাদান, যেমন লোহা, তামা, সোনা, রূপা, এবং পরম শূন্য তাপমাত্রায় এর মধ্য দিয়ে নাকি বিদ্যুৎ সঞ্চালন করতে সক্ষম। আবার জীবন বিজ্ঞানের শিক্ষক এসে বোঝালেন ধাতু হলো পুরুষের জীবনের সবচেয়ে মূল্যবান পদার্থ, উদ্ভিদের ক্ষেত্রে যা বীজ, প্রাণীর ক্ষেত্রে তাই ধাতু, তাই শুক্রাণু। তাই আমি পড়া বুঝতে না পেরে বাড়ি ফিরে চলে এলাম এবং টিভি খুলতেই দেখলাম একজন ডাক্তারবাবু বলছেন ধাতু আসলে অস্থি, মাংস, পিত্ত, কফ, বায়ু ইত্যাদিকে বুঝিয়ে থাকে। ডাক্তারবাবুর কথা শুনে বুঝতে পারলাম টিচাররা ভুল শিক্ষা দিয়ে আমার মাথাটাই নষ্ট করে দিয়েছে, তাই সিদ্ধান্ত নিলাম কাল থেকে আর স্কুলে যাব না। অভি, তোমার আসলে বুঝতে ভুল হচ্ছে। তুমি এসব এখনই বুঝতে পারবে না, তুমি আরো বড় হও, আরো পড়াশোনা করো, তখন ঠিক বুঝতে পারবে। আরে এ তো দেখছি কালু বাবু, যে কেমন আছেন আপনি? কবে দেশে ফেরা হলো আপনার? আগে হ্যাঁ নন্দলাল বাবু, এই তো দুদিন আগে দেশে ফিরলাম। হ্যাঁ মাস্টার মশাই, বলুন তো অভি কেমন পড়াশোনা করছে আজকাল? আগে অভি অত্যন্ত চঞ্চল বটে, কিন্তু পড়াশোনায় খুব ভালো। কখনোই ওকে একবার ছাড়া দুবার শিখিয়ে দিতে হয় না, আর আমি ওকে একবার যা শেখাই তাও কোনোদিন ভুলে না। তাই নাকি? তা আজ আমি একবার ওকে পরীক্ষা করে দেখবো নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি পড়া ধরে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ মাস্টার মশাই, আপনি ঠিক বলেছেন, আমি তাহলে পড়া ধরেই দেখি। দাঁড়ান মাস্টার মশাই, আমি আপনাকে বোঝাচ্ছি মজা। কাল আপনি আমাকে এমন মেরেছেন যে আমার পিঠটা এখনো চড়চড় করছে। এর প্রতিশোধ আমি নেবই। আমি আজকে ভুলভাল উত্তর বলে আপনাকে বাড়ি ছাড়া করবই। কেমন রে অভি, পুরনো পড়া সব মনে আছে তো? হ্যাঁ বাবা, মাস্টার মশাই যা যা বলে দিয়েছেন সব মনে আছে আমার। বেশ বেশ, আচ্ছা বলো দেখি, উদ্ভিদ কাকে বলে? যা মাটি ফুঁড়ে ওঠে তাই উদ্ভিদ। একটা উদাহরণ দে দেখি। উদ্ভিদের উদাহরণ যেমন কেঁচো। হ্যাঁ, কি বললে? দাঁড়ান মাস্টার মশাই, এখনই কিছু বলবেন না। আচ্ছা অভি, তুমি তো পদ্ম পাঠ পড়েছো, কাননে কি ফোটে বলো দেখি। কাননে কাননে কাটা ফোটে। আরে অভি, কাননে কাটা ফুটতে যাবে কেন? মাস্টার মশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? কানন অর্থাৎ বাগানে কেউ বেড়ালে তার পায়ে তো কাটাই ফুটবে, নাকি অন্য কিছু? আপনি বলুন। আচ্ছা অভি, তোমার ব্যাকরণ মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে বই কি, আমার ব্যাকরণ সব মনে আছে। বেশ, কর্তা কি তার একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা হলো ও পাড়ার জয়লাল রায়। কেন, ও পাড়ার জয়লাল রায় কর্তা হলো কি করে? আমি শুনেছি গোপাল কাকু একদিন বলাবলি করছিলেন পাড়ার কর্তা হলেন জয়লাল রায়, তিনি সংস্ক্রিয়া কর্ম করে থাকেন সব। তোমার মাথা অপদার্থ কোথাকার। বুঝেছি। অভি, এবারে তোমাকে আমি অঙ্ক থেকে প্রশ্ন করছি। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমাকে 6:30টা সন্দেশ দিয়ে বলে দেওয়া হলো যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট লাগে, তাহলে কটা সন্দেশ তোমার ভাইকে দিতে পারবে? একটাও নয়। কেমন করে, বুঝিয়ে বলো। সিম্পল, সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা বলো, একটা বট গাছ যদি প্রতিদিন হাফ ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট গাছ এই বৈশাখে 10 ইঞ্চি ছিল, পরের বৈশাখে সেটার উচ্চতা কত হবে? যদি সেই গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না, আর যদি সিধে হয়ে ওঠে তাহলে ফিতে দিয়ে মেপে দেখলে সমাধান হবে। আবার যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। অপদার্থ কোথাকার, তোর দেখছি মার না খেলে বুদ্ধি পারবে না। লক্ষ্মী ছাড়া, তোকে মেরে মেরে আমি গাধা থেকে ঘোড়া বানাবো। মাস্টার মশাই, সবসময় মেরে কাজ হয় না, বুঝতে পেরেছেন? অধিকাংশ ছাত্রই শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টারই শেখাতে পারে না। আপনি এক কাজ করুন মাস্টার মশাই, কিছুদিন বিশ্রাম নিয়ে নিন। আজ থেকে আমি দেখি অভিকে পড়াতে পারি কিনা। হ্যাঁ, মানে কালু বাবু ছেলেকে আপনি পড়াবেন? হ্যাঁ নয় হ্যাঁ, ছেলেকে আমি পড়াবো, আপনি আসুন।